বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া একটি পোস্টে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ছাত্রনেতাদের উপরে চাপ প্রয়োগ করা হচ্ছে এবং এটি একটি ষড়যন্ত্রের অংশ, যার মূল পরিকল্পনাকারী ভারত। পোস্টে হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, কিছুদিন আগে তিনি যে রিফাইন্ড আওয়ামী লীগ নামের একটি ষড়যন্ত্রের বিষয়ে কথা বলেছিলেন সেটি এখন বাস্তবায়ন হওয়ার পথে। তিনি জানান, ক্যান্টনমেন্ট থেকে তাকে এবং আরো দুইজনকে এই পরিকল্পনার বিষয়ে অবহিত করা হয়েছিল। তাদেরকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সমাবদ্ধতার প্রস্তাব দেয়া হয়। হাসনাত অভিযোগ করেন, তাদেরকে বলা হয়েছিল যে ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দল এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে এবং তাদের শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা বলা হয়েছে। এই পরিকল্পনায় তারা আওয়ামী লীগকে এমন একটি অবস্থানে নিয়ে আসতে চান যেখানে শেখ হাসিনা সরকার এবং বঙ্গবন্ধুর প্রতি তাদের অবস্থান হবে ভিন্ন। তিনি দাবি করেন, পরিকল্পনাটি ভারতের প্রভাবে চলছে এবং এতে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন এবং তাপসের মতো রাজনৈতিক নেতাদের সামনে রেখে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। এ সময় হাসনাত আরো বলেন, এই পরিকল্পনা তিনি এবং তার সঙ্গীরা প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন আওয়ামী লীগের বিচার করা উচিত, পুনর্বাসন নয়। তবে তাদেরকে জানানো হয়েছিল যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা না হলে দেশের সংকট সৃষ্টি হবে এবং তার দায়ভার তাদেরকেই নিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে, এমন কঠোর অবস্থানে নেন হাসনাত আব্দুল্লাহ। তিনি আরো বলেন, যতদিন আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দিব না। তিনি তার ফেসবুক পোস্টে আরো উল্লেখ করেন, জুলাই আন্দোলনে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেভাবেই আজও জনগণের উপরে আস্থা রাখি। তিনি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শেষে হাসনাত আব্দুল্লাহ আরো জানান, এই পোস্ট দেওয়ার পর তার উপরে নানামুখী চাপ আসতে পারে এবং তিনি জানেন না তার ভবিষ্যৎ কি হবে। তবে তিনি দৃঢ়ভাবে দাবি করেছেন যে আওয়ামী লীগকে ফেরানো বা তাদের পুনর্বাসনের বিষয়ে কোনো ধরনের আপোষের কোনো সুযোগ নেই। হাসনাত আব্দুল্লাহ তার এই পোস্টের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছে, যা আওয়ামী লীগের পুনর্বাসনের লক্ষ্যে চলছে এবং এর মূল ইন্ধনদাতা ভারত।